ছত্তিশগড়ে যখন মাওবাদী নিধন যজ্ঞ চলছে, ঠিক সেই সময় আমাদের বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিরা। আর এই বাংলাকে নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে কেন্দ্র। জঙ্গিদের নাকি খুব নিরাপদ ঠিকানা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই অজিত দোভাল তিনি বাংলায় এসেছেন এবং বাংলায় এসে বিভিন্ন এজেন্সিদের সঙ্গে তিনি মিটিংও সেরেছেন এবং তার সঙ্গে তার প্রয়োজনীয় যে নির্দেশ সেটা তিনি দিয়েছেন, যাতে এই সমস্ত জঙ্গিগুলি মাথা তোলার আগেই তাদের ঘাড় ভেঙে দেয়া যায়। মাল্টি এজেন্সি সেন্টারের তার বৈঠকও সম্পূর্ণ করেছেন অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাংলায় চলে আসা, তার সঙ্গে মিটিং করা, সবটা নিয়ে কিন্তু একটা কথাই বলছে যে বাংলা বোধহয় নিরাপদ নেই সেইভাবে। আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, এই রকম জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে বারন্ত শুরু করে দিয়েছে। অসম ও বাংলা মিলিয়ে এখনো পর্যন্ত মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অসমের কাকড়াঝোর, সেখান থেকে আনসারুল্লাহ বাংলার ডেরায় মিলেছে রাইফেল, টাইমার বোম বানানোর জন্য সেখানে রাখা হয়েছিল বিভিন্ন সরঞ্জাম, ছিল তার, সুইচ, কার্তুজ, স্প্লিন্টার, এই রকম জিনিসপত্র যা দিয়ে বোম বানানো যায়। টাইমার বোম, এমনি বোম নয় যে ছুঁড়ে ফাটিয়ে দিল, এমনটি নয়, টাইমার বোম। আর সেই টাইমার বোম নিয়ে জঙ্গিরা ঠিক কি করতে পারে সেটা নতুন করে বলার কিছু নয়। স্থানীয় স্তরে এদের সংগঠনের বিস্তার করার, তাদেরকে সাহায্য করা, কারা এদেরকে সাহায্য করছে, কারা এদের অর্থ সাহায্য দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট কারা দিচ্ছে। পাক গুপ্তচর সংস্থার গোয়েন্দাদের এই রাজ্যে আনাগোনা নিয়েও অজিত দোভাল সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দাদের। বাংলাদেশে যে সম্প্রতি অস্থির অবস্থা, সেই অস্থির অবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশিরা বৈধ অবৈধভাবে এই রাজ্যে প্রবেশ করেছে, আর সেই ভিড়ের সুযোগ নিয়ে জঙ্গিরাও তাদের বিভিন্ন নেতৃত্ব রাজ্যে ঢুকে যেতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। আয়েশায় অপারেটিভ মিশে থাকতে পারে তাদের ভিড়েতে, এমনটাই অনুমান। এই ক্ষেত্রে বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার মতন সীমান্তবর্তী জেলাগুলিতে বিভিন্ন অনথিভুক্ত মাদ্রাসা, কিছু নির্দিষ্ট এলাকায় কিছু সামাজিক সংগঠনের কার্যকলাপের উপরে নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। মানে এই সমস্ত জায়গা থেকে এরা জঙ্গি কার্যকলাপ করতে পারে। রিপোর্ট অনুযায়ী অনেকদিন আগে থেকেই আনসারুল্লাহ বাংলার নিশানায় ছিল আমাদের ভারতবর্ষ। 2022 সাল থেকে আনসারুল্লাহ বাংলার টিমের পাশে রয়েছে লস্করে তয়বা। একবার ভেবে দেখুন, লস্করে তয়বার মতন একটা জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে পাশের দেশ বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম। এদের উদ্দেশ্য উত্তর পূর্ব যে ভারতের অংশ, সেই উত্তর পূর্ব ভারতের অংশকে তছনছ করে দেয়া। 2022-এর একটি গোয়েন্দা রিপোর্টে এও জানা গিয়েছে যে ত্রিপুরায় কর্মকাণ্ড চালাতে অন্তত পক্ষে 50 থেকে 100 জন জঙ্গি তারা তৈরি করছে। চুপচাপ বসে থাকে দেখবেন, নিজেকে মনে করবে ভীষণ ধার্মিক, কিন্তু আদতেও এরা জঙ্গি। এই সমস্ত মানুষদের ঘাড় মটকানোর জন্য ইতিমধ্যেই পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এদের সঙ্গে যোগাযোগ রেখেছে পশ্চিমবঙ্গ বা এদেশের বেশ কিছু জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা চালাচ্ছে বেশ কয়েকজন। নদিয়া জেলা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম বিপ্লব বিশ্বাস, ওরফে তার নাম আব্দুল্লাহ। ধৃত বিপ্লব মুর্শিদাবাদ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠন বাড়ানোর কাজ তারা চালাচ্ছিল। এসটিএফ এর এটাই সন্দেহ। বাংলাদেশি নাগরিকও এই ব্যক্তি, এমনটাই মনে করা হচ্ছে, কারণ
এমন কিছু নথিপত্র পাওয়া গিয়েছে যে নথিপত্র দেখে মোটের ওপর সিদ্ধান্ত নেওয়া যায় যে এই ব্যক্তিটি আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য তো বটে, এমনকি বাংলাদেশি নাগরিক হওয়ারও সম্ভাবনা বেশি। গত 18ই ডিসেম্বর অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বহরান এবং নিশ্চিন্দপুর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মিনারুল শেখ ও আব্বাস আলী নামে দুই যুবককে। আব্বাস হরিহরপাড়ায় একটি মাদ্রাসা খুলে এবিটির সংগঠন বাড়ানোর চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। পরে নওদা থানা এলাকা থেকে ধরা পড়ে সাজিবুল শেখ এবং মোস্তাকিন মন্ডল নামে আরো দুজন। অন্যদিকে একই সময় দক্ষিণ ভারতের কেরালায় অপারেশন প্রঘাতে অসম পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় মোহাম্মদ সাব শেখ নামে এক বাংলাদেশি নাগরিক। পরবর্তীকালে তদন্তে জানতে পারা যায় ভুয়ো পরিচয়পত্র বানিয়ে সে মুর্শিদাবাদের নওদা ও হরিহরপাড়ায় প্রায় 10 বছর ধরে এক আত্মীয়র বাড়িতে ছিল। ভাবুন, 10 বছর ধরে জঙ্গি রয়েছে, আমরা বুঝতেই পারলাম না। প্রায় একই সময় অসম এসটিএফ এর হাতে কাকড়াছড়া থেকে ধরা পড়ে নূর ইসলাম নামে এবিটির আরেক সদস্য। এবিটির জঙ্গি সন্দেহে ধৃত ওই 4 ব্যক্তির সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে জেলবন্দি সেই জঙ্গির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একবার ভেবে দেখুন, এসটিএফ এর তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এমনটা কোনো ভাবার বিষয় নেই যে সে পশ্চিমবঙ্গে আছে বলে সে সেফ রয়েছে, এমনটি নয়। পশ্চিমবঙ্গের এসটিএফ তারাও কাজ করছে যথেষ্ট ভালোভাবে এবং কেন্দ্র এজেন্সির সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই সমস্ত জঙ্গি সংগঠন যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাদের ফনাকে কিভাবে ভাঙতে হয় সেই চেষ্টাও তারা চালাচ্ছে। আতঙ্কের খবর, খুব বেশি আশার যে খবর তা বলবো না, কারণ এই ধরে আমরা খুব শান্তিতে থাকি, তো সেই জায়গা থেকে এই ধরনের জঙ্গিরা যখন ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় আস্তানা বাঁধে তখন তো চিন্তা হবেই। তবে আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গের এসটিএফ তারা যথেষ্টই ভালোভাবে কাজ করছে এবং অনুমান যেটা করা হয় এইবার খুঁজে খুঁজে এই সমস্ত বিষাক্ত সাপগুলোকে বাইরে বের করে এনে তাদের ব্যবস্থা করা হবে, যাতে তারা জনমানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না করতে পারে, ধ্বংসাত্মক কার্যক্রম না করতে পারে, সাধারণ মানুষের উপরে অত্যাচার না করতে পারে। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।